আরামবাগ মহকুমার 4 বিধানসভা কেন্দ্রের মানুষের ভাগ্য এখন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে বন্দী। সমস্ত ইভিএম এখন কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির মধ্যে। বৃহস্পতিবার সকালেও বেশ কিছু ইভিএম স্ট্রং রুমে পৌঁছায়। এই নিয়ে বিভিন্ন দলের প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের নিয়ে এক আলোচনাও অনুষ্ঠিত হয়। জানা গেছে, ফল ঘোষণার আগে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বাইরে কড়া নজরদারি চালানো হবে। এদিন মহকুমার 4 বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থী এবং তাদের এজেন্টরা এখানে হাজির ছিলেন। এখন দেখুন সেই চিত্র আর শুনুন এ বিষয়ে কে কি জানালেন। গতকাল আমাদের বিধানসভার ভোট হয়েছে। আপনারা জানেন দু দফায় ভোট হয়েছে। শেষ দফার ভোট গতকাল সারা হয়েছে। এখানে ওয়ারুম করা হয়েছে। আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের পাহারা দেয়, ঠিক আমরা এমনই অনুপ্রেরণায় আমরা আজকে সেই ইভিএমের পাহারা সকলে দিচ্ছি। এখানে ওয়ারুম করা হয়েছে। তো আমরা সবাই অবগত হয়েছি পাহাড়। হ্যাঁ বলুন। যাতে এখান থেকে কেউ না করতে পারে, কোনো দিন এখান থেকে বেরিয়ে যেতে পারে, আমরা সেই জন্য সকলে মিলে আমরা পাহাড় দিই। যতদিন না আমাদের এখানে কাউন্টিং হচ্ছে ততদিন আমাদের পাহাড়া চলবে। সম্ভাবনা তো থাকবেই, থাকবে না? তারা আর সরকারে বেশি দিন থাকতে পারবে না, তাই তারা তো একটা গন্ডগোল চিন্তা ভাবনা নিতেই পারে। তাই আমরাও সজাগ আছি। রাতভর পাহারা চলছে, কাল থেকেই চলছে, কন্টিনিউ চলছে। এখন 3 তারিখ পর্যন্ত, 4 তারিখ সকাল পর্যন্ত কন্টিনিউ চলছে। কতজন করে থাকছে আপনাদের? বিধানসভা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় 50-60 জন করে, ভেতরে ঢুকতে দিচ্ছে? ভিতরে আই কার্ড যাদের আছে, অ্যাপ্রুভ আছে, তারাই অনলি ফোর ঢুকতে পারছে, এবং সিসিটিভি রুমে যারা আছে তারা ঢুকতে পারছে, বাকি আদার্স বাইরে। কালীপুর আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় যেখানে গণনা হবে, এখানে এসেছে। ইভিএম আসছে, ঢুকে গেছে ভিতরে, ওগুলো সব স্ট্রং রুম সিল হচ্ছে। তো সেই জন্য এখানে আসা। এখন এখানে তো জনতা জনার্দনের রায়, এত অন্য কোনো জায়গা নেই, এখানেই সবাই থাকবে। গত বিধানসভা নির্বাচনের স্ট্রং রুমে কিন্তু ঝামেলা হয়েছিল, এবছর কি সেরকম আশঙ্কা করছে? ঝামেলা কেন হবে? তৃণমূল কংগ্রেস ঝামেলা করতে চাই, হবে ঝামেলা কেন? শুধু ঝামেলা হবে কেন? কত শতাংশ ভোট পড়েছে আপনার বিধানসভায়? অ্যাপ্রক্স 92। হঠাৎ করে এত ভোটের সংখ্যা বেড়ে গেল? মানুষ জেলে ভোট দিয়েছে, পরিযায়ীরা বাইরে থেকে এসে ভোট দিয়েছে। একটা কুডনি হবে, আর আমাদের মেশিনপত্র সব ভেতরে সব নিয়ে যাচ্ছে, তার নিয়ে একটু দেখতে। এখানে কি কাউন্টিং হবে? এখানে কাউন্টিং। তাহলে আপনাদের দলীয় কর্মীরা কি এখানে রাত্রি যাপন করছে? আমাদের সমস্ত কর্মীবৃন্দরা এখানে রাত জেগে টোটাল মেশিনপত্র পুরসুরা থেকে, বিদ্যাসাগর থেকে এনে এখানে আমরা এনেছি কাউন্টিংয়ের জায়গা। এখানে সমস্ত মেশিনপত্র হয়ে সিল হবে, গেট সিল হবে, সব দেখভাল করছে। আজকে সমস্ত ইভিএম আসছে কালীপুর কলেজে। তো এলাম, ইভিএম যে আমাদের স্ট্রং রুম হবে, স্ট্রং রুম সিল হবে। স্ট্রং রুম সিলের পর আমরা আমাদের কার্যকর্তা এখানে কন্টিনিউ, তারাও পাওয়ারাই থাকবে, যাতে করে কোনো ডিস্টার্ব না হয়, আমরা দেখব। কালকে কেন আসতে পারেনি ইভিএমগুলো? কী কারণে আসে না? তো ইভিএমে অনেক কাজ থাকে, তো রাত পর্যন্ত এসেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ইভিএম আমাদের রামমোহন কলেজে আসতে দেরি হয়েছে। তো তারপর সে সমস্ত ইভিএম সাজিয়ে আজকে প্রতিবারে এরকম সময় আসে। তাহলে সংশয় থাকার কথা নয়, এটা তো আমাদের ডিউটির মধ্যেই পড়ে। সেই ডিউটিটা আমাদের কিন্তু পালন করতে হবে। আমাদের ডিউটিটা তো আর অন্য কেউ এসে পালন করবে না, সেই জন্যই এসেছি। বিশেষ বৈঠকও আছে প্রশাসনিক এজেন্টদের সাথে, কমিশনের সাথে। প্রশাসনিক বৈঠক আছে? হ্যাঁ। কী বিষয় নিয়ে? এই কাউন্টিংয়ের বিষয় নিয়ে আছে বৈঠক, কিছুক্ষণ পরেই শুরু হবে, তার জন্যই আসা। কী মনে হচ্ছে গোঘাট? গোঘাট তো জিতে গেছি আমরা, আগেই বলে দিয়েছি।
মার্জিনটা নিয়েও কোনো সংশয় নেই, মার্জিন তো সেটাও বলে কত দিয়েছি। মার্জিন হবে আরেকবার যদি ও 1 লাখ একদম। মানে সর্বোচ্চ ভোটে আরামবাগ মহকুমা থেকে জয় হবে। আরামবাগ মহকুমা এরকম 50,000 1 লাখ ভোটে অনেক প্রার্থী আমাদের যেত। এইবারে তৃণমূল তো সাফ হয়ে গেছে, তৃণমূল ভোটই পায়নি। কালকে ভোট তো যা হয়েছে দেখেছেন, ওভারঅল পিসফুল ইলেকশন হয়েছে। না হলে খানাকুলের মতো জায়গায় ব্যাপক সন্ত্রাস হওয়ার কথা, চেষ্টা করেছে কয়েক জায়গায় সন্ত্রাস করতে, কিন্তু সেটা সাধারণ মানুষ রুখে দিয়েছে। আমরাও চেষ্টা করেছি আমাদের এন্ড থেকে সেটাকে রুখে দেওয়ার। নির্বাচন হয়েছে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। আজকে স্ট্রংরুম পাহারা দেওয়ার ব্যবস্থা জন্য আমরা এসেছি এবং স্ক্রুটিনি রয়েছে। জেতার বাদে কত আশাবাদী? জেতার ব্যাপারে তো অবশ্যই মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া যেভাবে তারা করেছেন, যেভাবে ভোটদান হয়েছে কালকে, তা থেকে আশাবাদী। তবে কিছু জায়গায় আমাদের বিক্ষিপ্ত এজেন্টকে বাধা দেওয়া হয়েছে, বসতে দেওয়া হয়নি, ভুল বোঝানো হয়েছে, বিজেপির ভয় দেখানো হয়েছে, কিছুটা মানুষকে বিভ্রান্ত করতে হয়েছে। তবে আশাবাদী ভালো একটা ফলাফল। এখানে স্ট্রং রুম নেতাজি মহাবিদ্যালয়, তার স্ট্রং রুমে মানে আজকে সকালেই রামমোহন কলেজ থেকে এখানে স্ট্রং রুমে যে ইভিএম এখানে নিয়ে আসা হলো, সেখানে পুরো প্রশাসনের থেকে নির্বাচন কমিশনের আধিকারিক ওনারা নিয়ে এলেন এবং আমিও এলাম। এটা এসে এরপরে স্ট্রং রুম যেখানে রাখা হবে সেখানে রেখে ওটাকে সিল হবে। সেই জন্যই আমরা এলাম পুরো বিষয়টা একটু দেখে নেওয়ার জন্য। এবার কি পাহারা দেওয়া হবে আপনাদের পক্ষ থেকে, দলীয় পক্ষ থেকে? হ্যাঁ, নিশ্চিতভাবে পাহারা দেওয়া হবে। মানুষ যে এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, উৎসবের মেজাজে যেভাবে মানুষ ভোট দিয়েছে, তা সেই ভোটকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমরাও নৈতিক কর্তব্য বলতে পারেন, তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাকে আমরা 4 তারিখ পর্যন্ত এটা আমরা পাহারা বা নিজেদের মানে নিরাপত্তার মধ্যেও রাখতে চাইছি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।